হ্যালো, ওয়েলকাম টু আইসেস হোম কিচেন। আজ সোমবার। ঋতুরাজ বসন্তের শত শত ফুলের শুভেচ্ছা দিয়ে আজকের আমি ব্লগটা শুরু করছি। বিশ্বকবির পরিভাষায় ফাগুনের একটা আলাদা মাহাত্ম্য আছে। আসলে আমাদের জীবনে অন্যান্য সমস্ত ঋতুর তুলনায় খুব স্বল্পস্থায়ী ঋতুরাজ হলো বসন্তকাল। খুব কম দিনই আমাদের মধ্যে থাকে, কিন্তু এর এত বৈচিত্র্য কি প্রকৃতিতে বা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ফুল, ফল এবং প্রাকৃতিক পরিবেশের প্রাচুর্যের একেবারে সম্পূর্ণ অন্য রূপেই ঋতুরাজ আমাদের মধ্যে বারবার ধরা দেন। এছাড়া এই মাসে দোলযাত্রা হওয়াতে বিশ্বকবির সবথেকে প্রিয় মাস এটা। ভাবছেন আমি কবি হয়ে গিয়েছি? না না, একেবারেই কবি হইনি। আমি যেমনি ঘরের কাজ করি অমনিই ঘরের কাজ করছি। আমার ইনডোর প্ল্যান্টগুলি বার করে রোদে দিচ্ছি। মাঝে মাঝে এদের রোদ খাওয়ানো জরুরি, নাহলে এই গাছের গোড়ায় ফাঙ্গাস জন্মে। আমার অ্যালোভেরা গাছের চারিপাশে অনেক অ্যালোভেরা গাছ গজিয়েছে। এগুলি প্রথমে ভাবলাম তুলে ফেলে দেই, তারপর ভাবলাম এর থেকে এক ক্লিনজার বানাবো, আর ভাবলাম আপনাদেরকেও শেয়ার করি, ভালো লাগতে পারে। সারাদিন কাজ করতে করতে আমাদের চুল ও হাত অনেক রাফ হয়ে যায়, এই জন্য মাঝে মাঝে চুল ও হাতকে যত্ন নেওয়া উচিত। প্রথমে কিছুটা অ্যালোভেরা কেটে এর হলুদ খারাপ জেলটা বার হওয়ার জন্য 20 মিনিট এইভাবে রাখি। অনেক সময় দেখা যায় এই অ্যালোভেরা জেলটা এই হলুদ অংশটা বাদ না দেওয়ার কারণে আমাদের গায়ে র্যাশ ও অ্যালার্জি হয়। ইনডোর প্ল্যান্টগুলো বার হওয়ার পরে আমি ঘরটা ভালোভাবে মুছে নিচ্ছি। এরপর এখানে দেখছেন যে পুরনো কাপড়গুলি, এগুলি আমার ছেলের এবং আমাদেরও কিছু ওড়না কিংবা কিছুটা নাইটি। এই ধরনের কাপড়গুলি আমি ঘরে একেবারেই জমিয়ে রাখি না, যার যেমন চাহিদা সেই অনুযায়ী তাকে দিয়ে দিই। এর সঙ্গে যতটা পারি সম্ভব টাকা পয়সা যেমন আমার সামর্থ্য সেই অনুযায়ী এর সাথেও আমি দিয়ে দিই। এবারে অ্যালোভেরার জেলটা আমি তৈরি করছি। কিভাবে দেখুন। হলুদ অংশটা বার হবার পরে ভালো করে জলে ধুয়ে নিলাম, নিয়ে আমি এগুলো ছুরি দিয়ে কাটবো। ছুরি দিয়ে কেটে এর ভেতরে যে নরম একটা সাদা অংশ আছে সেইগুলো বার করে একটা মিক্সিতে পিষে নেব। আপনারা দেখে নিন। এবারে সেই কুড়ে নেওয়া জেলগুলি আমি ভালোভাবে ধুয়ে নেব, লেগে থাকা সবুজ অংশগুলো ক্লিন করে নেব। এই সময় মনে হবে অনেকটা জেল নষ্ট হচ্ছে, বিশ্বাস করুন এটাই এর পদ্ধতি। সমস্ত বীজ জেলগুলো ধুয়েও গেল। মিক্সিতে পিষে নেব। যতটা জেল দিয়েছি তার থেকে হাফ পরিমাণে আমি মধু নিলাম, নিয়ে কিছুটা নারকেল তেলও দিলাম। এই 2 থেকে 3 চামচ দিয়ে ভালোভাবে মিক্সিতে পিষে নেব। আমি অনেক দিন ধরে রাখবো বলে আমি সংরক্ষণ করব। আইস ট্রেতে বসিয়ে ফ্রিজে দিয়ে দেব। 2-3 ঘন্টা পরে জমে যাবে এই রকমভাবে, দেখুন। এবার একটা কৌটোয় আমি উঠিয়ে রাখবো। সবসময় এই ক্রিমটা ব্যবহার করবেন নর্মাল টেম্পারেচারে এনে। চুলে যখন দেবেন তার 15 মিনিট পর শ্যাম্পুটা অবশ্যই করে নেবেন। যাদের অ্যালার্জি আছে তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটা ব্যবহার করবেন। এটা কিন্তু ফর্সা হওয়ার ক্রিম না, হাত ও চুল সফট হওয়ার জন্য। আজ একটু রাইস কুকারে বিরিয়ানি করব, তাই জন্য মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। মাংসে প্রথম টক দই, লবণ, বিরিয়ানির মশলা
আর দেবো আদা রসুন বাটা 1 চামচ, আর দেবো লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ দেবো 1/2 চামচ, জিরের গুঁড়ো দেবো 1 চামচ, নিয়ে ভালোভাবে ম্যারিনেট করব। ম্যারিনেটটা হয়ে গেলে চাপা দিয়ে রেখে দেবো 1 ঘন্টা। আমি এখানে বাসমতি চাল নিয়েছি, বাসমতি চালটা ভালোভাবে ধুয়ে ওকেও রেখে দেবো 1/2 ঘন্টা। আমার রাইস কুকারে রাঁধবো, রাইস কুকারটা আমি তৈরি করে নিচ্ছি। রাইস কুকারটা পাতলা বলে ওর ওপরে যে একটা ছিদ্রযুক্ত আলাদা আর একটা প্লেট মতো থাকে, তাতে আমি চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি। জল নেব তর্জনী আঙ্গুলের 2 গাঁট। এরপরে ওতে দিয়ে দেবো 2টো এলাচ, তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা, আর দেবো 1 চামচের মতো কেওড়ার জল, দিয়ে রাইস কুকারে বসিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। এইবারে সুইচটা অন হবার পর ওপরের আলোটা জ্বলবে। আমি রাইস কুকারের এই সুইচটা জ্বালার পর নিচের আলোটা জ্বলবে, তার মানে আপনার এবারে কুকারটা চালু হলো। এবারে আলুটা ম্যারিনেট করব বিরিয়ানির। লবণ আর একটু কালার দেওয়ার জন্য ফুড কালার নিয়েছি। তেল দেব কড়াই, নিয়ে আলুগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এইবারে একটা পাত্রে আমি উঠিয়ে নেব। এই পর্যন্ত আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করুন, আরও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা চেপে দিন। যদি এই কাজটা আপনি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আলুগুলো রাইস কুকারে হতে দেব। ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে আলুটা দিয়ে দিলাম, নিয়ে ঢাকা দিয়ে হতে দেব। এরপরে মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা রান্না করে নেব। প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে লাল করে নেব, তাতে দিয়ে দেবো বিরিয়ানির মশলা 1 চামচ, দিয়ে আবার একে ভাজবো। ভাজা ভাজা করে হালকা করে গাটা একটু পুড়িয়ে পুড়িয়ে নিতে হবে, যেন কালো না হয়, এই লালচে ভাবটা থাকে। এবারে পুরো লালচে ভাবটা ছাড়িয়ে নিয়ে এতে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কা দেওয়ার পর দিয়ে দেবো জল, দিয়ে বেশ খানিকক্ষণ কষে নিয়ে তেলটা যখন উঠে যাবে তখন দিয়ে দেবো এতে মাংসটাও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আগে থাকতে ম্যারিনেট করা ছিল বলে বেশিক্ষণ একে কষতে হবে না, এমনিতেই এ কালার হয়ে যাবে। তারপর একে দিয়ে দেবো প্রেশার কুকারে 2 থেকে 3টে সিটি হবে। সিটি হবার পরে মাংসটা পুরো কমপ্লিট। আমার রাইস কুকারের ভাতটাও হয়ে গেছে, দেখুন আলো জ্বলছে না, আলুটাও গলে গেছে কত সুন্দর। দেখুন একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, পুরো কাঠিটা চলে যাচ্ছে, শুকনো বেরিয়ে গেল, তখন ভাববেন আপনার আলু কমপ্লিট। ভাতও কত সুন্দর ঝরঝরে হয়েছে। এরপরে একে সাজাবো। আমার রাইস কুকারের 2টো জায়গা ছিল, একটা জায়গায় আমি ভাত রেঁধেছি আর একটা জায়গায় আমি সাজাচ্ছি। প্রথমে একটু সাদা তেল দেব, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে ওতে ভাত দেব। দেবার পর অল্প একটু লবণ দিয়ে মাংসটা দিয়ে দেবো। মাংস দেওয়ার পর একটু বিরিয়ানির মশলা আর একটু ঘি দিয়ে দেবো। দেওয়ার পরে আমি এর উপরে আবার ভাত দিয়ে চাপা দেব। আবার একটু লবণ আর চিনি দিলাম সামান্য। দেওয়ার পর এবার আলুটা বিছিয়ে দেবো। আলু দেওয়ার পর আর একটু বিরিয়ানির মশলা দেওয়ার পর ভাতটা বিছিয়ে সাজিয়ে দেব। নিয়ে তার উপরে আবার একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে একটা পাত্রে আলাদা একটু কেওড়া জল, একটু ফুড কালার আর বিরিয়ানির এসেন্স দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। নেড়ে ওর ওপরে ছড়িয়ে দেবো কালার হওয়া আর সেন্ট হওয়ার জন্য। এরপরে এতে আমি একটু পুদিনা পাতা দেবো। পুদিনা পাতা আমার বাগানে আছে, চলুন একটু বাগান থেকে উঠিয়ে আনি। ফ্রেশ পুদিনা পাতা, এর সেন্টই আলাদা, এতটাই লাগবে। পুদিনা পাতা ভালো করে ধুয়ে ছোট ছোট পিস করে এতে বিছিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে হতে দেব। আমার রাইস কুকারের ওই মুখটা আঠা দিয়ে একটু বন্ধ করে দিলাম। দেখুন বিরিয়ানিটা আমার হয়ে গিয়েছে, কত সুন্দর ঝরঝরে, আপনারাই দেখুন। তাহলে কোনো ঝামেলা ছাড়াই আমার রাইস কুকারে বিরিয়ানিটা কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিরিয়ানিটাকে
আরেকটু অসাধারণ করার জন্য একটি সিদ্ধ ডিম দিলাম। মাগরিবের আজানের আগে খানিক সময় হাতে ছিল, তাই সূর্যাস্তের অসাধারণ মুহূর্তটা উপভোগ করছিলাম। সেই সাথে গোধূলির রং ও রূপ যে কত সুন্দর হয় তা এনজয় করছিলাম, আর আপনাদেরকেও শেয়ার করলাম। আজান হয়ে ইফতার করার পর নামাজও পড়ে নিলাম। তারপরে খানিকক্ষণ বসেছিলাম। তারপর এলো একটা আমার পার্সেল। ভাবলাম আপনাদেরকেও শেয়ার করি। দেখুন, এসব কাটাকাটির কাজ আমার দ্বারা খুব ভালো হয় না, এগুলো আমার হাজব্যান্ড করেন। উনি বর্তমানে এখানে নেই, উনি লন্ডনে গিয়েছেন বেড়াতে। এটা ছিল একটা কিচেন হুকস, এটা আপনি কাপড়ও শুকোতে দিতে পারেন। দেখুন কিভাবে অ্যারেঞ্জ করছি আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে হুকগুলো জানালায় আমি আটকে দিলাম। আমার এখানে জানালা আছে রাখার জায়গা, তাই রাখলাম। আপনাদের অন্য জায়গা থাকলে অন্য জায়গাতেও লাগিয়ে রাখতে পারেন। সার্ভিং কড়াগুলো আমি রাখলাম প্রথমে, তারপর আমার কফি মগগুলোও রেখে দিলাম। আপনি অন্যভাবেও রাখতে পারেন, দেখুন আরেকভাবে এই জিনিসগুলোও রাখতে পারেন। এতটাই মজবুত, এই আপনার কোনো অসুবিধা হবে না। আমার আজকের ভিডিওর কোন জায়গাটি আপনার ভালো লেগেছে একটা কমেন্ট দিয়ে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।